হইলে সময়ই না হইলে মিলে না, সত্যি কথা যেটা, এটা আছে। সেক্ষেত্রে এই যে আপনি যেটা কথা বলেন ওটা ঠিক আছে স্যার, ওইটা ঠিক আছে, কিন্তু দুনিয়াতে কি কেউ আপনার সমমানা নাই? আছে, আছে। আমি আপনাকে বোঝাতে পারতেছি কিনা জানি না। আমি বুঝতেছি স্যার আপনার কথা, খুবই অন্তরঙ্গ ভাবে তো কিছু মনটা চায়। আমি স্যার ছোট ছোট মানুষ না তো, বুঝতে পারছেন কি? আমি কিন্তু ছোট মানুষ না, ছোট মানুষ না। জীবন প্রায় যায় অবস্থা, বুঝতে পারছেন? এই জীবনে অনেক কিছু না। আমার কিন্তু স্যার কোনো নাই, একদম অপূর্ণতা বলতে কিছু নাই আমার জীবনে। আমি পূর্ণতা পাইছি স্যার, পূর্ণতা পাইছি স্যার, মানে এখন যে জীবনে আছি এই জীবনেই আমি পূর্ণতা পাইছি, বুঝতে পারছেন কি স্যার? একদম আমি কিন্তু পরিপূর্ণ, আমি কিন্তু পরিপূর্ণ স্যার। হ্যাঁ, আমি কিন্তু না 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 স্যার, শুনেন, একটা যে আপনি যেরকম ভুল জায়গায় খোঁচাইছেন, আমিও স্যার ভুল জায়গায় আছি। তো আসলে কথা, আসলে এই যে স্যার, এই যে আপনার সাথে আমি কথা বলতেছি আজকে, আপনি আমার সাথে কথা বলতেছেন, এটারও কিন্তু একটা বিপজ্জনক দিক আছে। বিপজ্জনক দিক আছে না? আপনি আমার আপনার বিশ্বাস যদি আমি না রাখতে পারি, আমার বিশ্বাস যদি আপনি না রাখতে পারেন, তাহলে ধরেন আমি পরিপূর্ণ, আমার কোনো কিছু চাওয়ার নাই। তারপরে ধরেন এই যে আপনার সাথে বন্ধুত্ব তো হতেই পারে, হতে পারে না? আপনি প্রিন্সিপাল আছেন, তাতে কি হয়েছে? তাতে কিছু না। একটা প্রেসিডেন্টও তাতে কিছু না। মানুষ তো, হ্যাঁ মানুষ তো, মানুষ হিউম্যান ডিজায়ার যেটা, এটা তো প্রত্যেকেরই আছে। আচ্ছা শুনেন, এখন হলো এটা না আছে, যাই হোক, এখন হলো স্যার, আপনি আপনার আগে অভাব থাকতে হবে, আগে অভাব থাকতে হবে, তারপরে চাইতে হবে। আমি ধরেন আমি পছন্দ করে বিয়ে করছি, আমার কথাটাই বলি, আমার কথা বললি তার সমস্যা নাই। আমি পছন্দ করে বিয়ে করছি, বিয়ের পরে দেখি যে কারণে বিয়ে করলাম ওইটাই তার নাই। ওই জিনিস একটা কারণে আমি বিয়ে করলাম, ওই একটা দিক দেখে যে তার এই দিকটা আছে, আর কিছু থাকার না থাকে এই দিকটা তো আছে, বিয়ের পরে দেখলাম যে ওই দিকটাই তার নাই। তাহলে আমি কেমন? এটা সমাধান তো আসলে কেউ দিতে পারে না আসলে, আর ছোটবেলায় জ্ঞানও থাকে না। আপনি এটাকে আপেক্ষিক ভাবে নিজেকে সুখী মনে করেন? ওটা আমার জন্য কি আল্লাহ রাখে নাই? আমার জন্য কি কারো তৈরি করে নাই? আমার জন্য আমি বুঝতেছি এর দ্বারা আমার জন্য এর তৈরি করে নাই। মন মানসিকতায়, চাল চলনে কোনো কিছুতে যার সাথে আমার মিলে না, তার দ্বারা কি আমার বন্ধুত্বের কথাই হলো না, শব্দটা থাকবে না। আপনি যা বলবেন ওইটাই ইয়েস, আমি যা বলবো ওইটাই ইয়েস, এটাই হলো বন্ধুত্ব। একটা জিনিস একদম একদম সঠিক কথা। আর বুঝতে পারছেন, যেখানে বিরোধ আছে না আছে সেখানে কোনো সম্পর্ক নাই আমাদের। ওই যে আমি একদিন বললাম না, ফিলোসফি যুক্তিবিদ্যারই না, সে যাই হোক ওইটা নাই বুঝলাম, সাবজেক্ট নাই বুঝলাম, মন কি না, ওইখানে কোনো সম্পর্ক নাই। না বলি সম্পর্ক নাই। এই যে কথা বলতেছি, আমি বলি যে স্যার কথা বলবো না, তাহলে কি হইলো? শেষ, এখানেই শেষ, এখানেই কিন্তু শেষ। বুঝতে পারছেন? হ্যাঁ, এখানেই শেষ। এটা এখন হলো স্যার এই করতে হবে, আমাকে তো খুঁজতে হবে, আমি যদি বলি যে আল্লাহ আমার জন্য কাকে তৈরি করতে হবে, তাকে আমার দেখাইতে হবে, আমি তাকে দেখতে চাই, না দেখলে আমি তো হবো না। এই জন্য বললাম যে স্যার অভাব থাকতে হবে, চাইতে হবে, চাওয়ার মতো পাইতে হবে। আর আমি যদি বলি যে স্যার আমার জন্য যে তৈরি করছে আল্লাহ, যাকে তৈরি করছে তাকে আমি দেখছি, এটা যদি আমি মনে করি, তাহলে কি আমি সুখী না? বলেন। হ্যাঁ, তা অবশ্য। এখন হলো আমরা মেয়ে মানুষ তো, আমরা তো স্যার ৭২টা মিল করতে পারবো না। এই যে নবীজি যে এতগুলা বিয়ে করছিল, কিন্তু মন কিন্তু একদিকে হেলেছিল।
খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে তার তার মনটা, ওই যে 11 বিবি ছিল, এই ছিল, মনটা তার দিকেই হেলেছিল। তার কাছে নিচে ওহী নাজিল হইতো, মন কিন্তু একদিকে হেলে থাকে। এটা এটা বৈশিষ্ট্য, আল্লাহ পাক আমাদের ওইভাবেই তৈরি করছে। অনেক উচ্চমার্গের কথা জানেন আপনি। আচ্ছা, একটা কথা বলি প্রসঙ্গক্রমে। আচ্ছা বলেন স্যার। এই যে আমরা যে কথা বলতেছি, তৃতীয় কোনো কাম জানি না জানি, এটা 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 ছাড়া আমার সমস্যা হবে না। আমি আমি বই পেতেছি আপনাকে, আর না না না, আমি বই পেতেছি আপনাকে। কারণ কেন শুনেন স্যার, আপনাকে তো স্যার আমি মাপতে পারি, মানুষ মাপতে পারি। এই যে দেখেন, আপনাকে আমি বলি যে আপনাকে এখন আপনার আমি একটু অপমান করতেছি। এখন হলো ইসে ধরেন যে একটা ম্যাডাম যে আপনাকে না শেয়ার কিন্তু আমাকে করছেন, আমাকে ম্যাডামকে করছেন। আবার এই যে মামি সেটাও কিন্তু আমাকে শেয়ার করছেন। এখন আমার আমার যে আমার কথা যে অন্য কাউকে শেয়ার করবে না, এই বিশ্বাসটা আমার কোনোদিন তৈরি হবে না, আমাদের কোনোদিন তৈরি হবে না। আমি কিন্তু বলে দিলাম স্যার, আপনি বললেন তৃতীয় ব্যক্তি, আমি বললাম যে কোনোদিন তৈরি হবে না। না না না, এটা ভুল বুঝবেন না। কিন্তু আমি কিন্তু খুব সাহসী স্যার, আমি কিন্তু সাহস নিয়ে কথা বলতেছি। এই যে আপনার সাথে যখন কথা বলতেছি, আমি সাহস নিয়ে কথা বলতেছি। জানলে সমস্যা নাই, সবাই জানুক। আমার কথাটা শুনেন, আপনি আর তারা এক জিনিস না। না না, ওইটা না। আমি স্যার আমি ফোন দিছিল কি? এই যে একবার চমৎকার হয়েছে, এই যে দুই ভাই একই। ঠিক আছে না এবার? হ্যাঁ হ্যাঁ। টাকা দিলা? না, ওই তোমার ফোন দিচ্ছি আমার। ও আচ্ছা আচ্ছা। হ্যালো, এটা বসো। হ্যালো, তাহলে স্যারই করেন, কথা বলেন, কি যেন আসলে কথা বলেন, কথা বলতে শোনেন। আমি আপনাকে কথা বলি। আমি কিন্তু যেমন আমি যে মামির কথা বলছি, আমার মামিকে কিন্তু আপনি চিনবেন না কখনোই। মামি বলতে দেশে অনেক মামি থাকতে পারে, দূর সম্পর্কের কাছের তো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি যদি কাউকে বলি আমার কলিগ, এটা মোটেও উচিত হবে না। শোনেন, আমি কথা তালা মাইরা রাখতে পারি, আমি একেবারে তালা মেরে রাখতে পারি। আপনি এরা আল্লাহকে হাজির নাজির করে বলতেছে 100 ভাগ কথা দিলাম। আমি আচ্ছা, তালা মারার দরকার নাই স্যার, কথা বলি আমি। আপনি এখানে তালা মারার শীতকাল, শোনেন, খুব শীতকালেও এই আপনার কথা বলবে, এটা প্রশ্নই ওঠে না। শোনেন, এখানে না না না, এখানে শুনেন স্যার, আপনার সাথে আমি কথা বলতেছি। শুনেন আমার, শুনেন আমার, আপনার সাথে আমি কথা বলতেছি। 100 ভাগ বিশ্বাস রাখেন। শুনেন, এখানে শুনেন, কথা বলতেছি স্যার, ওই বুকের পাটা নিয়ে কথা বলতেছি। জানুক পৃথিবীর সবাই জানুক, তাতে তো সমস্যা নাই। যদি জানুক, আমি কিন্তু ওইটা ভাইবেই কিন্তু আপনাকে আমি ফোন দিয়েছি। জানলে সমস্যা কি? আমি আপনার সামনেই কথা বলবো, করবো। স্বাধীন ম্যাডাম আছে, কথা বললে তো সমস্যা নাই। কি হবে? কে কি বলবে? আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি ফ্রি ভাবে বলি, কিন্তু আমি নিজেকে আসলে যেখানে সেখানে বিলিয়ে দেওয়ার মতো মানুষ না। একটা স্ট্যাটাস যদি আছে যার, তার সাথে কথা বলা চলে। বুঝতে পারছি স্যার, ওইটা না। আচ্ছা শুনেন স্যার, আসলে কি মানুষের চাওয়া, মানে আমি আরো ডিপে চিন্তা করি। আপনি যে হালকা হালকা কথা বলতেছেন না, এই হালকা হালকা না, আমি কিন্তু অনেক ডিপে চিন্তা করি, অনেক ডিপ, মানে যেটা নিখাত, যেখানে খাত নাই। মানে পৃথিবী একদিকে দুনিয়া একদিকে। অবশ্যই
মানে এইরকম এইরকম মানে চাওয়াটা হইতে হবে এরকম হওয়া উচিত, এরকমই হওয়া উচিত। বুঝতে পারছেন কি? এটা দুনিয়া বুঝি না। মানে আল্লাহ তোমার কাছে আমি এইটাই, এই জিনিসই এই জিনিসটাই আমার নিড, এই জিনিসটাই আমি চাই, এই জিনিসটাই আমি চাই, শেষ, আর কোনো কথা নাই। সেটা সেটা সেই জিনিসটা চাওয়া কে জানবে? আল্লাহ জানবে। আল্লাহ হলো তৃতীয়। আল্লাহ তো গোপন রাখবেন। হ্যাঁ, আল্লাহ 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 হলো তৃতীয়। আর আল্লাহ তো তার বান্দার কোন গোপনীয়তা আল্লাহর কাছে চাওয়াই যায়, আল্লাহর কাছে সবকিছু চাওয়া যায়। এই যায় এখন হলো আপনার জীবনে, এতটুক জীবনে, এখন আমাদের অনেক বয়স হয়ে গেছে, এতটুকু জীবনে আপনার এই যে এত নিট, সেই মানুষ যে পর্যন্ত পান নাই, আপনি পৃথিবীর সবচেয়ে বড় অবাগা। হ্যাঁ, একদম ঠিক ধরছেন, একদম ঠিক। বুঝতে পারছেন কি? এটা অবাগা। আর স্যার আপনি ব্যর্থ। বুঝতে পারছেন কি? আপনি ব্যর্থ। আপনি সবই আছে কিন্তু আপনি খুঁজতে পারেন নাই, খুঁজতে পারেন নাই সেরকম। আপনার প্রয়োজন থাকলে এতদিন আপনি পেয়ে যেতেন। আপনার আসলে প্রয়োজনই নেই, আপনার আসলে প্রয়োজনই নেই। প্রয়োজন আছে কিন্তু একটা সাহসী হতে হবে। তো যেমন আমাকে মনে প্রাণে ভালোবাসে, কিন্তু তাকে একটু সাহসী হতে হবে। যেমন আপনি সাহসী মানুষ, এখন এরকম যদি তার ভীতি থাকে। শুনেন, আমি সাহসী, আমাকে স্যার আমি সাহসী, এটা ঠিক আছে। আমি যা চাই আমি আমার তা পাইতে হবে, এটা যেভাবে হোক পাইতে হবে। আল্লাহর কাছ থেকেও আমি ছিনিয়ে আনবো। আমি প্রয়োজনে আল্লাহর কাছ থেকে ছিনিয়ে আনবো। আর আল্লাহ আমাকে হেফাজত করবে। অবশ্যই আল্লাহ আমাকে হেফাজত করবে। আল্লাহ আমাকে হেফাজত করবে। প্রয়োজন আমার প্রতি মুহূর্তে। আমার তো একেবারে আমি এমন ভাবে, ওই যে শেষের কবিতা পড়ছেন না স্যার? শেষের কবিতা তো পড়ছেন, রবি ঠাকুরের শেষের কবিতা। ওইখানে প্রেম ছিল দুইটা। বুঝতে পারছেন কি? একটা আত্মিক প্রেম ছিল আর একটা সাঁতার কাটা প্রেম ছিল। আপনার সাঁতার কাটার লোক তো আছেই, আপনার অধিকার, আপনি সাঁতার কাটবেন, কিন্তু আত্মিক লোক একটা অন্য জিনিস। শেষের কবিতা পারলে আবার কইরেন। আমি চাই আত্মিক যার সাথে হবে, সাঁতারও তার সাথে হবে। হবে। ওইটা তো স্যার এই যে আমার বইটা তো আপনার দিনই নতুন একটা বই যেটা করছি, ওটা তো আমি বস্তা বন্দি রাখছি। যাই হোক, ওটা কলেজ খুলুক, দেখা যাক কিভাবে সেটা। ওইখানে একটা কবিতা আছে, কে আমার, এরকম একটা কবিতা আছে, কে আমার, আদমের জন্য হাওয়া, আমার জন্য কি। বুঝতে পারছেন কি? ওটার উত্তরও কিন্তু আমার কাছে আছে, ওটার উত্তরও কিন্তু আমার কাছে আছে। আর স্যার আসলে যদি কোরআনটাও কোরআনটাও কিন্তু স্যার অন্যরকম একটা জিনিস। সেখানে ভাব ভাষা আছে। আপনারে যদি একটা, কোরআন থেকে ভয় পাবেন না স্যার, ভয়ের কিছু নাই। কোরআনের মধ্যে আপনি সব পাবেন। আর একটা মানুষ বুঝছেন, আল্লাহর মতো হয়ে যায় কখন? আল্লাহর মতো হয়ে যায়, আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহ হয়ে যায়। এই যে ওই যে শরীয়ত তো ফানা ফিল্লাটা তো আগে জানলেন। আগে তো শরীয়তে প্রথমটা যে শরীয়ত, ওটা তো জানলেন না, ওইটাই আগে জানতে হবে। বুঝছেন? শরীয়ত তরিকত এগুলা ফানা ফিল্লা পরে, আগে মানুষে ফানা খুঁজে, উল্টা খুঁজে দেয়, এই জন্য কিছুই পায় না। শরীয়ত তরিকত, তারপরে জানি কি মারিফত, হকিকত মারিফত হইলো যে ওই তো ওই ফানা যেটা বললেন, ওইটাই শেষ, ওইটাই শেষ। এটা না তরিকত, হকিকত, মারিফত। উল্টা মারিফত খুঁজে, মারিফত খুঁজলে কিছু পাওয়া যাবে না। মারিফত আগে খুঁজলে পাওয়া যাবে না। আগে করতে হবে, আগে বেড়া দিতে হবে। শরীয়ত মানে বেড়া, সুবি মাত্রাই পড়ে না। এটা চাগাইলেও নিজের শেষে আল্লাহ পথ দেখাইতে পারে, সঠিক পথ দেখাইতে পারে। একেবারে অস্থির যাবো শালার, এইটা কইয়াছিল এতদিন। বুঝতে পারছেন কি? এইটা হইলো স্যার আপনার সম্পর্কে আমার ধারণাই পাল্টে যাচ্ছে।
সুফিবাদ থেকেও স্যার আমি বেরিয়ে আসছি। সুফিবাদ থেকে ওটা যাই হোক, এটা না স্যার, কি করবো আপনারে, সবই মনে হয় বলে ফেললাম, সবই বলে ফেলছি স্যার, বলেন বলেন। সবই বলে ফেলছি। আমি চাই যে আপনি মানুষ, আপনার অভাব আছে, আপনার আমি অভাব আছে, অভাব থাকলে সৃষ্টি আছে, সেই সৃষ্টি করেন, আপনি পরিপূর্ণ হন, এটার জন্য আমি দোয়া করব। আমি স্যার পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ, কিছু না পেয়ে একেবারে ইন্দ্রিয় অতীন্দ্রিয় জগতে আমি সমস্তটাই পরিপূর্ণ। কোনো কিছু না পেয়েও পরিপূর্ণ? আমি যে পাই নাই এটা কি বললেন? এটা তো আপনি না পেয়ে কেউ পরিপূর্ণ হইতে পারে? পরিপূর্ণ, আমার তো 30 বছর আগে বিয়ে হয়েছে। 30 বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের ধরেন জানুয়ারির 29 তারিখে বিয়ে হয়েছে, ফেব্রুয়ারি এপ্রিল মার্চের ধরেন এপ্রিলের 23 তারিখে সংসার করতে গেলাম। 4 তারিখে না সরি মার্চের 4 তারিখে সংসার করতে, 23 তারিখে সংসার করলাম, এপ্রিলের 4 তারিখেই আমার সংসার শেষ, বোঝা শেষ। তারপরে আমি কি এই 30 বছর বসে ছিলাম? আমি বসে থাকবো? এইভাবে জীবন কাটতে পারে? আমি তো বসে থাকবো না। আমি বসে থাকবো কেন? আমি দুনিয়াতে আসছি অর্থহীন। আল্লাহ আমার দুনিয়াতে কার জন্য পাঠাইছে, কার জন্য আমি পরকালে কারে পাবো, কার জন্য পাঠাইছে, এইসব আমার জিজ্ঞাসা আছে না? আমার চাওয়া আছে না? আমি রক্ত মাংসের মানুষ না? আমি বসে থাকবো কেন? আমার কার জন্য তৈরি করছে, কেন তৈরি করলো, দেখলে তো আমার জিজ্ঞাসা, প্রশ্ন, এগুলো প্রশ্ন করছি, উত্তর পাইছি, সব পাইছি। আমি তো পরিপূর্ণ স্যার, একেবারে পরিপূর্ণ। আমি তো ব্যর্থতা মেনে নেবো না, আমি তো ওইরকম না। আমি ব্যর্থতা মেনে নেবো কেন? আল্লাহ জগৎ কি জন্য সৃষ্টি করছে? এটা তো পুরাটাই ভালোবাসার জন্য তৈরি করছে। পুরাটাই ভালোবাসা। এর মধ্যে খালি শুনেন, দুনিয়াটাই হলো ভালোবাসার জন্য আল্লাহ তৈরি করছে, সোজা কথা। আপনি আল্লাহ তাআলা এক ভাগ আমাদের মধ্যে দিছে। এই যে আমাদের মধ্যে মানুষের প্রেম বা পশু পাখির যাই বলেন, এই যে প্রেম তো দুনিয়াতে 1 ভাগ পাঠাইছে, আর 99 ভাগ ভালোবাসাও আল্লাহ তাআলা রাখছে। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, তাহলে আমি ওইখানেও খুঁজবো, আমি দুনিয়াতেও খুঁজছি, আল্লাহর কাছে যতদিন দেখা যায় যে খুঁজছি, আল্লাহর কাছে খুঁজছি, সব জায়গায় খুঁজছি, খুঁজলে কি না পাওয়া যায়? সন্ন্যাসী হয়ে যাবো? সন্ন্যাসী হইতে হবে? আমি কি সন্ন্যাসী? আমার 2টা বাচ্চা আছে, হাজবেন্ডের প্রতি সপ্তাহে আসে, আমি তার শুটকি রান্না করে হাজবেন্ডের আমি যথাসাধ্য, আজকে দেখেন না স্যার 1 মিনিট বসি নাই, ওর শরীরটা ভালো না। আমি সকালে আপনার এখানে উদ্যান থেকে যে বাজার করে বাসায় দিয়া মাছটা ভিজাইয়া ধরে, আবার এই যে ওই এখন আমার সমস্যা হলো তুহিন স্যার যদি না বলে আমি তো করতে পারি না, প্রশ্নও করতে পারি না, সাজেশনও দিতে পারি না, কিচ্ছু না। কালকে মিটিং এ কানে স্যার মিটিং এ উঠে কানে বললো স্যার যে কয় আপনি একটু সাজেশনটা দিয়ে দেন প্রশ্ন করে। এই যে এই কথাটা বললো, এই যে আমি আজকে কিন্তু সাজেশন দিতে গেছিলাম। চলে গেছে ম্যাডাম, আমি 2 মিনিট পরে আবার আচ্ছা কথা বলেন, দেন, অসুবিধা নেই স্যার। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম।